নিয়েছি এই যে গাজর আর বিট আর কলমি শাক ছিল আর পেঁয়াজ ঢেঁড়স ডাঁটা যা ছিল শুকিয়ে যাচ্ছিলো সব একবারে দিয়ে লঙ্কা ভাজা ভাজা করে নামিয়ে দেবো। নষ্ট করবো ওই জন্য একবারে ভেজে নিয়েছি। মনের সান্ত্বনার জন্য কিন্তু রান্না করে ফেললাম। এবার কে খাবে না খাবে আমি জানি, তারপরে দেখবো রান্নার পরেও অনেক সময় ফেলানো যায়, কিন্তু আমার আপাতত এত অবধি আমার মনের সান্ত্বনা হলো, জিনিসটা নষ্ট হলো না। এরকমই হয়, আপনাদের সঙ্গে হয় এরকম। আবার একটু চা করে নিচ্ছি। আমার আবার রান্না করতে করতে একটু আবার চায়ের নেশা। আপনাদের আছে এরকম নেশা কারো? জানি না, সত্যিই চায়ের নেশা। ফ্লেভার চাটা এনেছে, ফ্লেভার চাটা ভালো গন্ধ পাচ্ছি না, ওই জন্য আবার এই মানে লিকার চাটা দিলাম। এদিকে আবার একটু মাংস করে নিচ্ছি। এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর সব মশলাগুলো নিয়ে নিয়েছি, রোজের যেসব বেসিক মশলা ওইগুলোই নিয়েছি। আর এই যে মাংস একবারে দিয়ে মাখিয়ে রেখে চলে যাবো পরে। আর এই যে মশলাটা এটা একটু বেটে নেবো। বেটে বলতে শিলনোড়া তো বার করি না, মিক্সিতেই পেস্ট করে নেবো। মাইক্রো ওভেনে দেখুন এই 3টে আম পেকে যাচ্ছিলো, কাঁচা আমি ওটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু চিনি দেবো, ব্যাস খেয়ে নেবে। তো আমি একটুখানি বেশি একটু দানা দানা করে রেখেছি, বেশি পেস্ট করিনি। দিয়ে দিচ্ছি। আর এদিকে এই গুঁড়ো মশলা সব যা যা আছে দিয়ে দিলাম। আর ওই গুঁড়ো বাটা মশলার মধ্যে আদা রসুন আছে আর একটু লঙ্কা আছে। এবার একটু তেল দিয়ে মাখিয়ে নিই। আর এদিকে একটু তেল দিয়ে দিই, তেল দিলেই ব্যাস মাংসটা হয়ে যাবে। মাখিয়ে বসিয়ে ব্যাস চলে যাব। এখন আমার আস্তে আস্তে টাইমও লাগবে, ও আলুগুলো ওপর দিয়ে চলে যাব ঢেকে। দেখি খুব বেশি দেরি হলে কাউকে বলবো একটু গ্যাসটা অফ করতে। চলে যাচ্ছি, কেন এখন আরও অনেক রান্না আছে, নাহলে না দেরি হয়ে যাবে। দেখি এই অবস্থায় আছে। মাঝে একবার মেয়ে নাড়িয়ে দিয়েছিল, ভয় লাগছিল। কোন বাড়িতে হয়তো কোনো বাড়িতে হয়তো রান্না হচ্ছিলো, একটু লাগার গন্ধ পাচ্ছিলাম। ভয়ে বললাম মেয়েটাকে বললাম একটু দেখতো কী অবস্থা। তারপরে বলতো না মা জল আছে। তারপরে আবার আমি ঢেকে ও আর কিছু করে না, খালি নাড়িয়ে চলে গেছে, এক ফোঁটা জলও দেয়নি কিছু না। আমি এসে আবার একটু নাড়িয়ে কিছু লাগলো দিলাম, একটু লঙ্কা খালি দিলাম, দিয়ে দেখুন এই অবস্থায় আছে। এখন একটু কষাবো, কষিয়ে যদি জল দেখি জিজ্ঞেস করি ঝোল খাবে নাকি, আর যদি কষা খায় এটাই নামিয়ে দেবো একটু কষিয়ে। আর যদি একটু জল খায় তাহলে একটু গরম জল দিয়ে দেবো। দিয়েছি, তেল ছিঁড়ে গেছে। এমনি দিলে একটু চট করে কোনো একটা কিছু হয় না, কিন্তু গলে যাওয়ার চান্স থাকে, কিন্তু গলেনি, খালি সামান্য একটু জল দিয়ে বন্ধ করে দেবো। বসিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। দেখি আর কেমন হয়েছে মাংসটা। দেখুন দারুণ হয়েছে। কমিয়ে রান্না করলে না রান্নার কিন্তু স্বাদ একটু ভালোই হয়, কমিয়ে ঢেকে রান্না করলে। কিন্তু মানুষের এখন এত সময় কোথায় আছে কমিয়ে আবার ঢেকে রান্না করবে। দাঁড়ান আপনাদের সামনে একটু নেড়ে দেখাই। দেখুন দারুণ হয়েছে। জলটা দেখি, দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘন হয়নি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার এদিকে একটু লোটে মাছ করে নেব। আমাদের মাংস করলে কি আবার এদিকে মাছও করতে হয়, একজন মাংস খায় একজন মাছ খায়, এ হলো ব্যাপার। আবার একটু আলুও দিয়ে দিলাম। এত আলু খেতে ভালোবাসি না, আলুটা দিইনি বলে মনটা কেমন যেন লাগছিলো, ভাবছিলাম একবার দেবো না, তারপর আবার দিয়েই দিলাম একটু ছোটো ছোটো করে কেটে। এবার মাছটা দিয়ে দেবো, তারপর একটু ঢেকে দেবো। ভাবছি একটু গোটাই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। এই দেখুন আজ এখানে সব বেড়ে নিয়েছি, লোটে মাছটা এরকম রেখেছি। আর এদিকে ওই যে গাজর আর বিটের যা সব শুকিয়েছিল ওই তরকারিটা। আর এদিকে ডাল করে নিচ্ছি, একটু পাতলা করে মসুর ডাল করছি। টক ডালটা করিনি, আমগুলো পেকে গেছে তো, ওইদিকে ভাত আর এই মাংসটা। এদিকে ছোটো ছোটো ভোলা মাছগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখি পরে পারলে করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবে।